রাজধানীর সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্যদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টার পর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের এই সংঘর্ষ শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা আনসার সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে। বেশ কিছু সময় সংঘর্ষ চলার পর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছাত্র জনতা পুরো সচিবালয় এলাকায় নিয়ন্ত্রণ নেয়। সেনা সদস্যরা আনসার সদস্যদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে রাখে। দর্শক, সচিবালয় এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মইদুল, আমরা দর্শকদের জানিয়েছি যে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন কি অবস্থা আপনি আমাদের জানান। হ্যাঁ, পুরো সচিবালয় এলাকা এখন মূলত ছাত্র, পুলিশ এবং সেনা সদস্যদের নিয়ন্ত্রণে আছে এবং এখানে যারা আন্দোলন করছিলেন আনসার সদস্যরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার শাস্তি এবং তারা সচিবালয়ের উপদেষ্টা এবং কর্মকর্তা কর্মচারীদের সারাদিনই অবরুদ্ধ করে রেখেছিলেন এবং এক পর্যায়ে রাত 9:30টার দিকে সেই অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টাদের উদ্ধার করতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে এবং তারপরে মূলত শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা চড়া হয় এবং তাদেরকে অনেক মারধর করে এবং অনেকে আহত হয়েছে সেই ঘটনা এবং সেই ছাত্রদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তো এই মুহূর্তে মূলত দেখতে পাচ্ছেন যে ছাত্রদের নিয়ন্ত্রণে এবং পাশাপাশি সেনা সদস্য আছে, তারাও অবস্থানে আছে এবং পুলিশ সদস্য আছে এবং আনসার সদস্য যারা ছিলেন তারা মূলত এখান থেকে ছাত্রদের প্রতিরোধের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পাশাপাশি তারা আমরা দেখেছি এবং ছাত্রদের বক্তব্য অনুযায়ী যে তারা ছাত্রদের উপর চড়া হয়েছে এবং অনেক ছাত্রকে পিটিয়ে আহত করেছে এবং সেখানে গুলিবিদ্ধ হওয়ারও কিছু কিছু ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। তো এই মুহূর্তে আসলে যে অবরুদ্ধ যে কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টারা ছিলেন সচিবালয়ের ভেতরে তাদেরকে এখান থেকে বের হওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের গেট এখন মূলত খুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানকার কর্মকর্তা কর্মচারী তারা নিরাপদে তাদের এখান থেকে বের হওয়ার জন্য যে ব্যবস্থা সেটি করা হয়েছে এবং এই মুহূর্তে আমার অনেক ছাত্ররা আছে যারা মূলত এখানে অনেক সুন্দর অবস্থান নিয়েছে এবং তাদের মুখ থেকেই আমরা বিষয়টির সম্পর্কে। দর্শক, আমরা শুনছিলাম যে সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার। সচিবালয় এলাকা থেকে শুনছিলাম আনসার সদস্য এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর।